তাহলে অনেক দেখেন, কিছু মিস হয়ে হ্যাঁ গেল আমি ভাইয়া। আবার একটু রিপিট করি। তো এইটা হচ্ছে আমাদের লাইন টুল, এইটা দিয়ে আমরা লাইন নিতে পারি। তারপর এইটা থেকে আমরা লাইনটাকে মোটা চিকন করতে পারি। তো মূলত লাইনের মোটা চিকন করার যে বিষয়টা, এটাকে বলা হয় স্ট্রোক। এখান থেকে আমরা স্ট্রোক কালার চেঞ্জ করতে পারি, আর স্ট্রোকের এইখান থেকে স্ট্রোকে ডেকোরেট করতে পারি। যেমন এটা হচ্ছে ক্যাপ, এইখান থেকে ক্লিক করলে আমরা লাইনের মাথাগুলো চেঞ্জ হবে। আর এইটা দিলে হচ্ছে ড্যাশ তৈরি হবে, অর্থাৎ এইরকম আসবে। আর লাস্ট যেই টপিকটা এখানে, সেটা হচ্ছে আমাদের ইউনিফর্ম। এখান থেকে আমরা আমাদের লাইনটাকে ডেকোরেট করতে পারি। তো এইটা ছিল আমাদের লাইনের মেইন পার্ট। তো লাইনটা গেল। এখন দেখেন, আমরা এবার একটা রেক্ট্যাঙ্গল নিই। লাইনের মধ্যে তো আমরা শুধুমাত্র স্ট্রোকটা পেয়েছিলাম, তাই না? শুধুমাত্র স্ট্রোক। আর এই যে রেক্ট্যাঙ্গল নিলাম, রেক্ট্যাঙ্গলের মধ্যে আমাদের দুইটা পার্ট আছে, কালারের দুইটা পার্ট। একটা হচ্ছে লাইন বা স্ট্রোক, আর আরেকটা হচ্ছে মাঝের ফিল কালার। বুঝতে পারছি? তো দেখেন, আমার এখানে স্ট্রোক কালার দেওয়া আছে হচ্ছে এটা। আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। আর ফিল কালার কিন্তু এখন বর্তমানে দেয়া নাই, ফিল কালারটা ডিজেবল অবস্থায় আছে, ডিজেবল। আমি এখান থেকে ফিল কালার যে কোনো কালার যদি দিই, আমাদের ভেতরে একটা ফিল চলে আসবে। বুঝতে পারছি? জি ভাইয়া। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এটাকে আমরা এই সিলেকশন টুল, যেটা সিলেকশন টুল দিয়ে ছোট বড় করতে পারি, ছোট বড় করতে পারি, এটাকে মুভ করতে পারি, রোটেট করতে পারি, অনেক কিছু করতে পারি। তাহলে এই টুলটার কাজ কি, এটা আমাদের একটু জানা দরকার। এই টুলটার কাজ হচ্ছে, আমরা ডিরেক্টলি কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে যদি ধরতে চাই, সেক্ষেত্রে এই টুলটা নিয়ে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট ধরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাঙ্কার পয়েন্ট কি আমরা চিনি? জি ভাইয়া। এই যে ছোট ছোট যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। তো আমরা দেখেন, আমরা যখন এই রেক্ট্যাঙ্গলটাতে ক্লিক করছি, আমাদের প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়ে আছে না? জি ভাইয়া। আমরা এভাবে যখন মুভ করছি, ছোট বড় করছি, তখন একসাথে দুইটা, মানে তিনটে অ্যাঙ্কার পয়েন্ট একসাথে চেঞ্জ হচ্ছে। তো তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি যখন কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টের উপর মাউস নিয়ে যাবেন, তখন দেখেন ওই অ্যাঙ্কার পয়েন্টটা দেখা যাবে। তো মাউস নিয়ে যেয়ে ওই অ্যাঙ্কার পয়েন্টটা যদি ক্লিক করেন, ক্লিক করলে খেয়াল করেন আমার এই অ্যাঙ্কার পয়েন্টগুলো কিন্তু সিলেক্ট হয়নি, শুধুমাত্র এটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি আমার কিবোর্ড থেকে অ্যারো চাপ দিই, তাহলে শুধুমাত্র ওই অ্যাঙ্কার পয়েন্টটা মুভ করবে। বুঝতে পারছি? আবার একইভাবে জি আমি এটা ভাইয়া। দিয়েও, একইভাবে এই টুলটা দিয়েও আমরা আমাদের অ্যাঙ্কার পয়েন্টকে মুভ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট, শুধুমাত্র অ্যাঙ্কার পয়েন্টকে ধরার জন্য ডিরেক্ট সিলেকশন টুল। একটু আগে দেখেছিলাম আমরা এখান থেকে লাইনটাকে নিয়ে পুরো লাইনটাই একইভাবে একই সমান্তরালে মুভ হচ্ছে। বাট ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যদি আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরি, তাহলে দেখেন আমার ওই অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক থাকছে, ওইটা নড়ছে না। যেটা ধরছি সেই অ্যাঙ্কার পয়েন্টটা মুভ করছে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। তো এই হচ্ছে বিষয়। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল নিয়ে কাজ করতে পারি, লাইন নিয়ে কাজ করতে পারি। তো লাইনে আমরা কালার পরিবর্তনের জন্য কি পাচ্ছি? শুধুমাত্র স্ট্রোক পাচ্ছি লাইনের ক্ষেত্রে। জি আর ভাইয়া। রেক্ট্যাঙ্গলের ক্ষেত্রে পাচ্ছি আমরা ফিল কালার আর স্ট্রোক। তো একইভাবে দেখেন, আমাদের এখানে 2 নম্বরে একটা টুল আছে, এটা হচ্ছে রাউন্ডের রেক্ট্যাঙ্গল টুল। তো এই টুলটা যদি আমরা নিই, এই টুলটা নিলে এই টুলের কাজ হচ্ছে এই কর্নারগুলো রাউন্ডেড হবে। অর্থাৎ রেক্ট্যাঙ্গলের কর্নারটা ছিল একেবারে ধারালো, কিন্তু এটাতে আমাদের কর্নারগুলো হচ্ছে রাউন্ডেড। তো এখানে দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলটা ওভাবে ইউজ হয় না, তার কারণটা আমি বলে দিচ্ছি।
তো রাউন্ডের রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমরা মাউসটা ধরে রেখেছি, মাউস ছাড়িনি। এখন যদি কিবোর্ড থেকে আমরা অ্যারো চাপ দিই, দেখেন কি হচ্ছে। এই যে নিচেরটা যদি চাপ দিই, দেখেন আমাদের রাউন্ডটা কিন্তু কম হচ্ছে, আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে। আর যদি উপরেরটা চাপ দিই, আমাদের এই রাউন্ডটা বেড়ে যাচ্ছে। তো এইখান থেকে আমরা ইচ্ছা মতো আমাদের কর্নারটা রাউন্ড করে নিতে পারি। তবে রাউন্ডের রেক্ট্যাঙ্গল আসলে সেভাবে ইউজ হয় না, তার কারণ হচ্ছে এটা আমাদের রেক্ট্যাঙ্গল টুল না। এটা দিয়ে করা যায় ভাইয়া। হ্যাঁ, রেক্ট্যাঙ্গল টুল নিয়ে জাস্ট এই যে দেখেন কর্নারে কয়েকটা গোল দেখা যাচ্ছে না, চার কর্নারে চারটা গোল, জি ভাইয়া। এগুলা দিয়ে আমরা রাউন্ড করতে পারি। এগুলা দিয়ে আমরা রাউন্ড করতে পারি, যার কারণে রাউন্ডের রেক্ট্যাঙ্গলটা ওভাবে ইউজ হয় না। আমরা চাইলে শুধুমাত্র একটা কর্নার বা ম্যানুয়ালি একটা দুইটা কর্নারও এভাবে ধরতে পারি। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। দেখেন স্ট্রোকটাকে আমি ডিসেবল করে দিলাম। ডিসেবলটা আপনারা এখান থেকেও করতে পারেন, আবার এখানে যদি কখনো না পান সেক্ষেত্রে এইখান থেকে ডিসেবল করতে পারেন। স্ট্রোকে ক্লিক করে এই যে ডিসেবল। নন। এখন একটা জিনিস দেখেন, আমাদের এখানে আর্ক টুল নামে একটা টুল আছে। এই আর্ক টুলটা, এটার কাজ হচ্ছে আমরা মাউস চেপে ধরলে এরকম রাউন্ড তৈরি হবে। যদিও আর্ক টুলটা আসলে প্রয়োজন পড়ে না, আমাদের এখানে বেশ কিছু টুল আছে যে টুলসগুলো প্রয়োজন সেভাবে পড়ে না, যেমন রাউন্ডের রেক্ট্যাঙ্গল টুল, তারপরে আর্ক টুল। এই আর্ক টুলটা সেভাবে প্রয়োজন হবে না। কেন হবে না আমি দেখাবো। আচ্ছা, তার আগে আর্ক টুলের কাজটা একটু দেখে নিন। আর্ক টুলের কাজ হচ্ছে আমরা যখন মাউস ক্লিক করে এই টান দিচ্ছি, তো একটা রাউন্ড তো দেখতে পাচ্ছি বেসিক্যালি। এখন কিবোর্ড থেকে যদি আমরা অ্যারো কি আপ ডাউন করি, দেখতে পাচ্ছেন আমাদের রাউন্ডটা কিন্তু কম বেশি হচ্ছে। জি ভাইয়া। তো এটা হচ্ছে আমাদের আর্ক টুল। ভাইয়া এগুলো আমরা কাজ তো এভাবে, পেন টুলগুলো করা যাবে। হ্যাঁ সেই জন্যই এই টুলগুলা সেভাবে ইউজ হয় না। জি ভাইয়া। তো এইটা হচ্ছে মেইন বিষয়। আমরা কি বুঝতে পারছি কিছু? জি ভাইয়া। একটা লাইনের এভাবে, ইউনিফর্ম চেঞ্জ করলেন ভাইয়া। হ্যাঁ লাইনের ইউনিফর্ম চেঞ্জ করলাম বলতে প্রোফাইল চেঞ্জ করলাম। জি এটাকে ভাইয়া। বলে প্রোফাইল, ইউনিফর্ম ও, হচ্ছে স্ট্রেট লাইনটা। জি ভাইয়া। তাহলে এই পর্যন্ত আমরা বুঝে যেত না যে কয়টা কাজ করলাম। জি ভাইয়া। জি ভাইয়া। এই যে ইলিপস টুল দিয়ে আমরা এভাবে ইলিপস নিতে পারি। তারপর পলিজন টুল দিয়ে আমরা, দেখেন পলিজন টুলের কাজটা একটু দেখাই। এই পলিজন টুলের কাজ হচ্ছে আমরা যখন চেপে ধরছি, ছয়টা বাহু আসছে না, জি ভাইয়া। এখানে ছয়টা বাহু আসছে। তো আমরা মাউস কিন্তু ছাড়িনি, আমরা এখন কিবোর্ড থেকে অ্যারো প্রেস করব। অ্যারো আপ করলে কি হচ্ছে, ভাইয়া লেফট অ্যারো রাইট অ্যারো এগুলা। না আপ ডাউন, ও আপ আর আচ্ছা। ডাউন। হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া। অ্যারো আপ করলে আমাদের লাইন সংখ্যা বেড়ে যাচ্ছে, আর অ্যারো যদি ডাউন করি আমাদের লাইন সংখ্যা কমে যাচ্ছে। দেখেন হুম ত্রিভুজ পর্যন্ত হচ্ছে। তো হুম। এটা হচ্ছে আমাদের পলিজন টুল থেকে, বুঝতে পারছি।
জি ভাইয়া। আর আরেকটা দেখেন, এখানে আমাদের স্টার টুল আছে, একটা স্টার, এটা হচ্ছে স্টার তৈরি হবে। তো এটার ক্ষেত্রেও আপনারা কিবোর্ড থেকে অ্যারো চাপ দিয়ে এই স্টারের ইয়াটা চেঞ্জ করতে পারেন। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। তো এইখানে আরেকটা বিষয় একটু দেখেন, এটা দিয়ে আমরা স্টার তো করতে পারছি, তবে আমি এখন আমি এখন কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো। অল্টার চেপে ধরলে কি হচ্ছে বুঝতে পারছেন? স্টার্ট তো অল্টার, হচ্ছে না। আচ্ছা আমি আপনাকে দেখাই। অল্টার চেপে ধরলে এটা, আচ্ছা অল্টার না, আপনারা ইয়া চেপে ধরেন, কন্ট্রোল চেপে ধরবেন। কন্ট্রোল চেপে ধরলে দেখেন আমার এই যে স্টারের যে ইয়াটা, অর্থাৎ কি বলবো এটাকে, লম্বা হয়ে যাচ্ছে। বাইরের যে অংশটা, এই অংশটা লম্বা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরতে হবে। আর কন্ট্রোল যদি ছেড়ে দেন তখন এটা রিসাইজ হবে, পুরোটা ওভারঅল পুরোটার উপরে রিসাইজ হবে। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। তো এইভাবে আমরা স্টার টুল দিয়ে স্টার করতে পারি, তারপর পলিজন দিয়ে এইভাবে ইয়ে করতে পারি। তো এই হচ্ছে আমাদের বেসিক কিছু শেপ। এই শেপগুলা কাজে লাগিয়ে আমরা ডিজাইন তৈরি করব। তো ফটোশপে দেখেন, ফটোশপে যখন কাজ করছিলাম আমরা একাধিক লেয়ার থাকলে লেয়ারগুলোকে আপ ডাউন উপরে নিচে করেছিলাম না, অ্যারেঞ্জ করেছিলাম। জি ভাইয়া। ইলাস্ট্রেটরও সেম একইভাবে এই লেয়ারগুলোকে অ্যারেঞ্জ করা যায়। এখন বর্তমানে এই লেয়ারটা উপরে আছে, এটা তার নিচে, তার নিচে এটা। তো আমি এটার উপরে ক্লিক করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্র্যাকেট দিই, এই লেয়ারটা উপরে চলে আসবে। এভাবে আমরা লেয়ারকে ডেকোরেট করতে পারি, অ্যারেঞ্জ করতে পারি। তো এই বিষয়গুলো তো ক্লিয়ার, তাই না? এখন পর্যন্ত যেগুলো দেখাইলাম। জি ভাইয়া। আর কয়েকটা টুলের কাজ দেখি। কি দেখা যাবে না? জি ভাইয়া অবশ্যই। কি যেন মনে হচ্ছিল এটা। আনারস। ইলাস্ট্রেটর আসছেন, এখন আপনারা কেউ কিন্তু হোমওয়ার্ক মিস দিবেন না, কেউ হোমওয়ার্ক মিস দিবেন না। প্রত্যেকটা দিন আপনারা হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। তো আমরা আরও কয়েকটা টুলের কাজ একটু দেখি। পেন টুলের কাজ তো আপনারা পারেন, তাই না? জি ভাইয়া। পেন টুলের কাজে যেন কার কার সমস্যা হচ্ছিল বললেন? শিমু মনে হয় না? জি ভাইয়া, পেন্সিলের একটা সমস্যা আছে, যদি ধরতে পেন না টুলে, পারে। পেন টুলে যদি সমস্যা, মানে যার যার সমস্যা আছে তাকে একটা শর্টকাট দিব আমি। শর্টকাটটা দেখবেন না পরে কালকে বা আগামী দিন দেখাবো? ভাইয়া আজকে থেকে হোমওয়ার্ক দেন না, কারণ সামনের দিন আপনার কাছ থেকে যাই আগে দুটো নিব, তারপর থেকে দিবেন। আমারও নাই ভাইয়া, নিতে হবে। নেট নাই আপনাদের? জি ভাইয়া, আচ্ছা, সাইন আছে বাট হয় না অনেক সময়। হয় না ভাইয়া। ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। এই কাজটা ইলাস্ট্রেটর, হলেই এইটাতে ভালো ঝামেলার হয়। কিছু নাই। উইন্ডোজ তো সবার আশা করি 10, তাই না? ডাউনলোড ডাউনলোড হচ্ছে ভাইয়া। হ্যাঁ, উইন্ডোজ 10, তারপরে আচ্ছা অনেক ভাইয়া, সময় চেষ্টা করবো না, ঝামেলা। যদি হয় তো হলো, আপনি নইলে আর উইন্ডোজ সমস্যা 10 নেই। হলে কোনো প্রবলেম নাই, জাস্ট ডাবল ক্লিক করবেন, মানে সেট আপ বাটনে যে ডাবল ক্লিক করবেন সেট আপ হবে। আর উইন্ডোজ যে আমার 7 হলে উইন্ডোজ ঝামেলা 11। করবে। যাদের উইন্ডোজ 7 তারা একটু আমাকে জানিয়েন, আমি আপনাদেরকে পুরনো ভার্সনটা দিব নি। তো ফটোশপে আমরা পেন টুলের একটা কাজ কি দেখব? হ্যাঁ ভাইয়া দেখান। আচ্ছা ফটোশপে অবশ্য না গেলেও হবে, এখান থেকে দেখাই। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পেন টুল না, এখান থেকে তো আমরা বিভিন্ন কাজ করতে পারি। 15 মিনিট আছে আর।
তো আমাদের পেন টুলের সাথেই আপনারা দেখবেন কার্ভেচার পেন টুল নামে একটা টুল আছে, ফটোশপে পাবেন, ইলাস্ট্রেটরেও আছে, ফটোশপেও আছে। কার্ভেচার পেন টুল, এই টুলটা আপনারা নেবেন, ঠিক আছে? এই টুলটা নেবেন, তারপরে আপনাদের ডিজাইনে কোথায় কোথায় সমস্যা, অর্থাৎ ক্লিপিং পাথ করতে কোথায় কোথায় সমস্যা, সেখানে সেখানে জাস্ট এই কার্ভেচার পেন টুল নিয়ে চেপে ধরে এইভাবে মুভ করবেন। বুঝতে পারছি কি আমরা বিষয়টা? জি ভাইয়া। কার্ভেচার পেন টুল নিব, নিয়ে এইভাবে কার্ভ তৈরি করব। শুধুমাত্র কার্ভেচার পেন টুল নিলেই হবে। যারা যারা পেন টুল দিয়ে অ্যাকুরেট করতে পারছেন না তাদের জন্য এটা, যদিও কার্ভেচার টুলটা সবার জন্যই প্রয়োজন। আমরা কি কিছু বুঝতে পারছি? এভাবে ইলাস্ট্রেটর দিয়ে অনেক ডিজাইন করা সম্ভব। তো আজকে আমার মনে হয় আর বেশি কিছু আপনাদেরকে দেখানো ঠিক হবে না, নাকি? ভাইয়া তাহলে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক হচ্ছে আপনারা যারা যারা ইনস্টল করতে পারবেন, শেপ, রেক্ট্যাঙ্গল, তারপরে এই যে টুলগুলো, যে কয়টা টুল দেখাইলাম, এই কয়টা টুল দিয়ে আপনারা নিজের ইচ্ছা মতো ডিজাইন করবেন, যা ইচ্ছা। আমি বেশি কিছু দেখাচ্ছি না, তার কারণ এটাই যে অনেকে যে আপনারা ইনস্টল করতে পারবেন না। আপনারা একবার যখন বলেছেন যে সামনের দিন দেখায়েন, আমি বুঝছি আপনারা অনেকে ইনস্টল করতে পারবেন না। কেন ভাই, ইজি তো ব্যাপার, এটা তো কঠিন কিছু না। এখন আপনারা যদি ভাইয়া ইনস্টল চেষ্টা করেন করবো, তাহলে হলে তো আমি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হলে আলহামদুলিল্লাহ। তো এমনি যে কয়টা টুল দেখিয়েছি এই পর্যন্ত, এই কয়টা টুল নিয়ে তো কারো কোনো সমস্যা থাকার কথা না। না ভাইয়া। না দেখেন ভাইয়া, এইখানে আমাদের কিন্তু ফার্স্টেরটা এই পারতেও পারি না। পেইন্ট ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল, এটা দিয়ে আমরা এভাবে ব্রাশ করতে পারি। বুঝতে পারছি? এভাবে আপনারা লিখতেও পারেন, লিখে ডিজাইন তৈরি করতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। আর কিছু দেখাবো কি বলেন, না ওভারলোড হয়ে যাবে? না ভাই, এতটুকুই থাক, সামনের দিন ভালো মতো বুঝাই দিয়েন। ভাইয়া, আমাদের ক্লাস ভিডিওগুলো কি ইউটিউবে আপলোড হবে নাকি ড্রাইভ লিংক দিবেন? ইউটিউবে তো আপলোড দিই। আজকেরটাও কি ইউটিউবে আপলোড হবে ভাইয়া? আপনারা কি চাচ্ছেন বলেন, ড্রাইভে নেবেন? না ভাইয়া, সমস্যা নেই, যেখানেই দেন। ইউটিউবেই তো দিই, আমি তো প্রতিদিন ইউটিউবে দিই। ভাই এটা কিভাবে করলেন? ইউটিউবে ভালো হয় ভাইয়া। এটা ভাইয়া কিভাবে এস করলাম হ্যাঁ, ভাইয়া দেখাবো? একটু রিপিট করেন। ভাই দেখতে আচ্ছা, চাই। প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে হুম, ইলিশ টুলটা নিলাম। জি ভাইয়া। ইলিশ টুল নিয়ে ঠিক এভাবে লম্বা একটা, হুম, মানে ফুলের পাপড়ি যে এরকম হয় আর কি, ফুলের পাপড়ির মতো একটা পাপড়ি তৈরি করলাম। এবার আমাদের এইখানে দেখেন রোটেট টুল নামে একটা টুল আছে,
জি ভাইয়া। এই টুলটার কাজ হচ্ছে কোনো অবজেক্টকে রোটেট করা। নর্মালি আমরা এটা দিয়ে করতে পারি, কিন্তু এই রোটেট টুল দিয়ে আমরা কিছু বাড়তি সুবিধা পাই। আমরা যদি এটা দিয়ে রোটেট করি, তো এখান থেকে এভাবে রোটেট হয় না? জি ভাইয়া। আমাদের সেন্টার পয়েন্ট কোনটা? এই যে এটা, মাঝে এই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের রোটেটটা হচ্ছে। কিন্তু এই যে রোটেট টুল যখন আমি নিয়েছি, দেখেন আমার এই যে মাঝখানে সবুজ একটা সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছি না? জি ভাইয়া। সেন্টার পয়েন্টটা এখন মাঝখানে। আমি এই রোটেট টুল নিয়ে বেশি কিছু না, জাস্ট এইখানে একটা ক্লিক করছি। এইখানে একটা ক্লিক করলে দেখেন সেন্টার পয়েন্টটা কিন্তু আমার এখানে চলে আসছে। হুম। এখন আমার কাজ হচ্ছে মাউস চেপে ধরে রেখে এটাকে মুভ করব। মাউস চেপে ধরে, মাউস ছাড়া যাবে না। তো মাউস চেপে ধরে মুভ করার পর এটা যখন আমাদের মুভ হচ্ছে, এই অবস্থায় আমরা অল্টার চেপে ধরব। অল্টার চেপে ধরলে পার্থক্যটা দেখেন, আমার যে পয়েন্টারটা, মাউস পয়েন্টারটা, এখানে কিন্তু একটা আইকন আসছে, কপির আইকন। তো এই কপির আইকন আসার পরে আমি কতটুকু মুভ করতে চাচ্ছি ততটুকু মুভ করে মাউসটা ছেড়ে দেব। তাহলে আমাদের একটা কপি হয়ে গেছে না? জি ভাইয়া। এখন ইলাস্ট্রেটরে আমাদের একটা কমান্ড আছে, রিপিট কমান্ড। রিপিট কমান্ডের কাজ হচ্ছে আমি লাস্ট যে কাজটা করলাম এই কাজটা হতে থাকবে। যতবার ওই কমান্ডটা দিব ততবার ওই সেম কাজটা হতে থাকবে। তো আমি এখানে কাজটা করলাম কি, যে আমার যে অবজেক্ট আছে এই অবজেক্টটাকে এই জায়গায় কেন্দ্র করে এত ডিগ্রিতে মুভ হয়েছে। এখন যদি আমি ওই রিপিট কমান্ডটা দিই তাহলে কি হবে? এখন যেহেতু আমার এটা সিলেক্ট হয়ে আছে, রিপিট কমান্ডটা ঠিক এটাকে কপি করবে, এই জায়গায় কেন্দ্র করে আগেরটা যত ডিগ্রিতে নিয়েছিলাম এটাও তত ডিগ্রিতে হবে। তো রিপিট কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। এখন দেখেন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিই, আমাদের এই একই কাজ রিপিট হচ্ছে। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া কন্ট্রোল ডি টিপতে হবে? হ্যাঁ, কন্ট্রোল ডি হচ্ছে রিপিট কমান্ড। আচ্ছা ভাইয়া, বুঝেছি। ইলাস্ট্রেটরে অনেক কিছু আছে, আপনারা ঠিকঠাক মতো যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো এতটুকু আমরা তো পারবো আশা করি, না? ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাল্লাহ। এই যে কাজটা করলাম, আমরা গ্রেডিয়েন্টের কাজ করেছিলাম না? জি ভাইয়া। গ্রেডিয়েন্ট টুলের কাজ তো আমরা পারি। হ্যাঁ ভাইয়া পারি তো এই হালকা যে পাতলা। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। এই টুলটার নাম কি? গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি এটার উপরে জাস্ট ক্লিক করব। হ্যাঁ, এটার উপরে ক্লিক করব। দেখেন আমার এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট চলে আসছে, সাদা এবং কালো। তো এইখানে আমাদের এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল। এই প্যানেল থেকে আমরা গ্রেডিয়েন্টকে অ্যাডজাস্ট করতে পারি। তো এই দিকে আছে সাদা, এইদিকে আছে কালো। আমি চাচ্ছি সাদাটা সাদাই থাক আর কালোটা এখান থেকে চেঞ্জ হয়ে, আমরা এখানে ডাবল ক্লিক করব। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করব। এইখানে ডাবল ক্লিক করে এই যে 2 নাম্বার প্যানেলে যাব। এখানে হয়তো কালার নাও থাকতে পারে, আমরা এইটাতে চলে যাব। এইটাতে গেলে দেখেন আমি এই পাশে গোলাপি কালার নিলাম আর এইখানে সাদা। এখন আমার এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা এভাবে একটা লাইন আছে না, সরাসরি বাম দিক থেকে ডান দিকে? জি। আমি নিচে মাউস ক্লিক করে এভাবে টান দিলাম, তাতে করে আমাদের গ্রেডিয়েন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ওটা সাইড থেকে এখন ছিল, এটা উপর নিচ থেকে হলো। হ্যাঁ, এটা আমি জাস্ট মাউস ক্লিক করে যেভাবে দিব সেভাবেই যাবে। এই গ্রেডিয়েন্ট বুঝলাম। টুল নিয়ে যে দিক থেকে দিব সেই দিকে যাবে। তো এইবার যদি আমরা একটু আগে যে কাজটা করেছিলাম সেম কাজটা করি তাহলে কি হবে? সুন্দর রোটেট টুল লাগবে। নিয়ে অ্যাঙ্কার পয়েন্টটা, সেন্টার পয়েন্টটা এখানে দিলাম, এরপর মাউস ক্লিক করে অল্টার ধরলাম, দিয়ে ছেড়ে দিব। তারপর কন্ট্রোল ডি।
এটা এভাবে কিভাবে ফুল হলো? ডিজাইন করা যাবে না? জি ভাইয়া করা যাবে। হ্যাঁ, মাঝখানের ওইটা কিভাবে হলো? এটা হচ্ছে হ্যাঁ মাছ। ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিলাম। সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করে আমাদের যে ব্লেন্ডিং মোডটা ছিল, জি ভাইয়া। ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিলাম। ও আচ্ছা। কি ভালো লাগে? জি ভাইয়া, সুন্দর। হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়টা বিষয় দেখলাম, আপনাদের বাড়ির কাজ হবে আপনারা এই ফুলটা তৈরি করবেন, আর আদার্স যে টুলগুলো আছে ওই টুলগুলো নিয়ে যে যতটুকু পারেন তো করবেন, যা ইচ্ছা ডিজাইন করবেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা। এখন বলেন, কার কোনো সমস্যা, কারো কোনো অবজেকশন? না ভাইয়া এখন কোনো সমস্যা নাই, সামনের ক্লাসে সমস্যা বের হয়ে যাবে অনেক। ভাই আগে প্র্যাকটিস করতে থাকি তারপরে সমস্যা নেই। হ্যাঁ, ভিডিওটা আমি এখনই আপলোড করে দিচ্ছি। আশা করি আপনারা এটা দেখে ক্লিয়ার হয়ে যাবেন। ইনশাআল্লাহ। আমাদের এখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছেন না, জি ভাইয়া। জি ভাই। ওই হাতে গোনা হয়তো 2-3টা টুলস ছাড়া প্রত্যেকটা টুলসের আমরা কাজ শিখব। কয়েকটা টুলস ছাড়া প্রত্যেকটা টুলসের কাজ শিখব। আমাদের এগুলা থেকে অনেক অপশান আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। অনেকগুলো প্যানেল আছে। তো আশা করি সবাই, আজকে যেহেতু 13 নম্বর ক্লাস গেল, তাহলে আর ক্লাস থাকছে কয়টা আপনাদের? 23টা মনে হয় না? 23টা। তো এই 23টা ক্লাসে ইলাস্ট্রেটরটা শিখতে হবে এবং মার্কেট প্লেস সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। তো আশা করি আপনারা সবাই অ্যাক্টিভ হবেন। এখন বলেন, আজকের মতো শেষ করা যায় তো নাকি? জি ভাইয়া। জি টাইমও আর নাই।